আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে আসলে আপনাদের জন্য একটি সুখের সংবাদ, অর্থাৎ আপনারা জানেন যে যদিও ভাতার টাকা হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতাটা মাত্র প্রতি মাসে 800 টাকা দেওয়া হয়, এবং হচ্ছে আপনাদের যে প্রতিবন্ধী ভাতাটা এটা 2550 টাকা, এবং হচ্ছে আপনাদের যে বয়স্ক ভাতাটা এটা হচ্ছে 1800 টাকা এবং 1650 টাকা বিধবা ভাতা দেওয়া হয়। এই সামান্য টাকাটা হলেও এটা কিন্তু আপনাদের জন্য যতবারই টাকা দেওয়া হয়, আমি যেটা লক্ষ্য করি যে আসলে একজন ভাতাভোগীর জন্য যেদিন টাকাটা তার মোবাইলে তাদের নিজস্ব মনে করেন যে মোবাইল ব্যাংকিং সিস্টেমে এসে পৌঁছায়, সেদিন কিন্তু তার একটি মনে করেন যে ঈদের দিনের মতো লাগে। তো ভিউয়ার্স, তারই আনন্দে আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি আমার চ্যানেলে উৎসর্গ করতেছি, এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যে দ্বিতীয় কিস্তির টাকাটা, আপনারা জানেন যে আসলে মোট 4টি কিস্তিতে আপনাদের কিন্তু প্রতি বছরের টাকাগুলো পরিশোধ করা হয়, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর আপনাদেরকে টাকা দেওয়া হয়। তো তারই ধারাবাহিকতায় আপনাদের যে 90 দিনের টার্মস, এটি কিন্তু অলরেডি পূর্ণ হতে চলেছে। তো আপনারা মনে করেন যে বিগত যেই প্রথম কিস্তিটি ছিল, সেই কিস্তিটির সময় আপনারা জানেন যে দেশ থেকে সরকার চলে গেছিল, যার কারণে আপনাদের মনে একটা ধারণা ছিল যে আসলে ইউনূস সরকার উনি কি ভাতার টাকা দিবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু বারবার ভিডিও তৈরি করতাম। আমার মনে হয় যে আমি ইউনূস সরকারের আমলে, অর্থাৎ তার আমলের প্রথম যে ভাতাটি দেওয়া হয়েছে, সে সময় যতগুলো ভিডিও তৈরি করেছিলাম, আমার চ্যানেলে অতগুলো ভিডিও আমি পাবলিশ করি না, কারণ আপনারা জানেন যে আসলে আমার ভিডিওগুলো আমি যে পাবলিশ করি এগুলো বিজ্ঞাপন খুবই সীমিত, আসলে এখানে কোনো লাভের কোনো মুখ দেখি না আমি। পরেও আসলে ভিডিও মেকিং করার একটাই কারণ যে আসলে যারা আপনারা গ্রামীণ অঞ্চলে রয়েছেন দুস্থ এবং হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা, অর্থাৎ যারা এখন পর্যন্ত মনে করেন যে আপনারা ধরতে গেলে হচ্ছে যে দারিদ্র সীমার নিচে বসবাস করেন, তো তাদের জন্যই আসলে আমার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তারই ধারাবাহিকতায় আমি দেখলাম যে আসলে আমি এবার ভিডিও তৈরি করতেছি না, তো এখন পর্যন্ত কেউ কিন্তু আপনাদেরকে বলতেছে না যে আসলে 29শে ডিসেম্বর থেকে আপনাদের ভাতার টাকাগুলো মোটামুটি হারে দেওয়া শুরু হবে, এবং হচ্ছে আশা করি যে জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আপনাদের সমস্ত টাকাগুলো আপনারা পেয়ে যাবেন। তো তারা কেন আসলে বলতে পারতেছে না, তাদের যেই মূল ফ্যাক্টটা যে আসলে কেউ এখনো বলেনি যে 29 তারিখে টাকা দিবে না কত তারিখে দিবে। এখানে একটা মূল ফ্যাক্ট যে আসলে মন্ত্রণালয়ে যে গোপন নথি রয়েছে এগুলো কিন্তু মানে কেউ চাইলেই পাবলিশ করতে পারে না, বা কেউ হয়তো বা মনে করেন যে সমাজসেবা অফিসার হলেও ওনার কিন্তু আসলে সেই মনে করেন যে মন্ত্রণালয় পর্যন্ত যাওয়ার বা এগুলো জিজ্ঞাসা করার কোনো প্রকার অধিকার নেই। কিন্তু আসলে আমি আপনাদেরকে পরিচয় দিয়েছিলাম যে আসলে আমি একজন রিপোর্টার। তো তারই ধারাবাহিকতায় আমি আসলে এই ভিডিওগুলো তৈরি করতেছি যে আসলে দেখেন যে আপনাদেরকে জানানো এটা উচিত যে 29 তারিখে, অর্থাৎ ডিসেম্বরের 29 তারিখের পর থেকে আপনাদের ভাতার টাকাগুলো আসা শুরু হবে। কারণ আপনারা অনেকজনই কিন্তু ভাতার টাকা তোলার পর এই সিমগুলো বন্ধ করে রাখেন, বা অনেকজনই হয়তো পিনকোড অলরেডি কাউকে দিয়ে ফেলেছেন। তো যারা অলরেডি পিনকোড দিয়ে ফেলেছেন তাদের প্রতি একটাই বিশেষ অনুরোধ যে আসলে আপনারা আপনাদের যে পিনকোডটা দিয়েছেন পুরনো, সেই পিনকোডটা আসলে খুব দ্রুত পরিবর্তন করে নেবেন এবং নতুন একটি পিনকোড সেট করে রাখবেন, আর আপনারা আপনাদের ভাতার টাকা পেয়ে যাবেন। তবে ভাতার টাকা বৃদ্ধি করা হবে, এবং এটা আসলে একটা সময় অনুযায়ী বৃদ্ধি করা হবে। সেটা কবে বৃদ্ধি করা হবে সেটার জন্য অবশ্যই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ।